সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে হাজারি টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমি নোমান হাজারি। আজ আপনাদেরকে নিয়ে আসলাম আমার যে তুর্কি মালবেরি গাছটা রয়েছে, লং মালবেরি। এটা হচ্ছে পাকিস্তানি লং মালবেরি যেটা, সেটা এই গাছটা আমি আপনাদেরকে একটু দূর থেকে দেখাই। প্রত্যেকটা গাছের ডালগুলো কিন্তু ঝরে মানে একদম খালি আছে, কোনো গাছের মধ্যে একটা পাতাও নাই। তো অর্থাৎ গাছের যখন এই শীতের সিজন আসে তখন কিন্তু সম্পূর্ণ পাতাগুলো ঝরে যায়। তো ঝরে যাওয়ার পরে আমি প্রত্যেকটা ডাল এইভাবে পুনিং করে দিয়েছি। পুনিং করে দেওয়ার পরে আমার কাছে আমার আঙ্কুর গাছের জন্য আমি ডরমেক্স নিয়ে আসছি। তো ডরমেক্সটা নিয়ে আসার পরে আমি প্রথমে দেখছি যখন আমার গাছের পুনিংয়ের আগে দিয়ে যখন পাতাগুলো ঝরে গেছে তখন প্রত্যেকটা পাতা কিন্তু ঝরে যাওয়ার পরে দেখছি প্রত্যেকটা আগাতে একটা দুইটা করে কুশি বের হচ্ছে। তখন আমি কি করলাম, প্রত্যেকটা ডাল এইভাবে আগায় কেটে দিলাম। আগায় কেটে দেওয়ার পর আমি আমার যে আঙ্কুর গাছের জন্য ডরমেক্স আনছিলাম, চায়না ডরমেক্স, ও ডরমেক্সের ব্যবহার করেছিলাম। ডরমেক্সের ব্যবহার করার পর মাশাআল্লাহ আমি আর কিছুদিন পর আপনাদেরকে পরিপূর্ণ গাছটা দেখাবো। জাস্ট আপনাদেরকে ডরমেক্সের ব্যবহারের জন্য মূলত আজকের এই ভিডিওটা দেখতেই পাচ্ছেন। মানে প্রতিটা ঢালা প্রত্যেকটা কানায় কিন্তু আপনাদের কুশি চলে আসছে, আর প্রত্যেকটা কুশির সাথে কিন্তু মাশাআল্লাহ ফুলও চলে আসছে। এই যে এই কুশির সাথেও ফুল দেখতেই পাচ্ছেন আপনারা স্পষ্ট, এই কুশির সাথেও ফুল, এই কুশির সাথেও ফুল, অর্থাৎ প্রত্যেকটা কুশিতে প্রচুর পরিমাণ ফুল ফল রয়েছে। আর এটা যেহেতু আলাদা ফুল হয় না, এটা সরাসরি ফল হয়। তো দেখতেই পাচ্ছেন এই প্রত্যেকটা কুশিতে কিন্তু আপনাদের প্রত্যেকটা কুশিতে ফুল আছে। এই যে দেখতেই পাচ্ছেন কুশি, অর্থাৎ ডরমেক্সের ব্যবহার করার পরে আপনারা দেখেন এই যে একই ডালের মধ্যে প্রত্যেকটা কানায় কিন্তু আপনাদের কুশি চলে আসছে। আর ডরমেক্সের ব্যবহারের আগে কিন্তু আমার এইভাবে আসেনি, এই প্রত্যেকটা ডালাতে একটা দুইটা কুশি বের হতো। আর মাশাআল্লাহ ডরমেক্সটা ব্যবহার করার ফলে এই প্রত্যেকটা কুশিতেই এখানে কিছু মিস আছে, এগুলা গোয়াতে নাই। তারপরে যে একটা দুইটা হাঁকে বের হয়, তবে অধিকাংশ কুশি বের হচ্ছে। দেখেন প্রত্যেকটা ঢালেতে কিন্তু প্রচুর কুশি বের হচ্ছে। তো আপনারা যদি চান ডরমেক্সটা কারোর কাছে সংগ্রহ করেন, ফেসবুক পেজে রাব্বি ভাই আছে, ওনার কাছে কিন্তু চায়না ডরমেক্সটা আছে। আমি আমার আঙ্কুর গাছের জন্য নিয়ে আসছি। আমি আমার ওই ডরমেক্সের যে আঙ্কুরের ব্যবহার ওগুলো আমি আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটা ডালে কিন্তু কুশির সাথে ফল। এটা তো দেখেন ছোট্ট করে কিন্তু কুশি বের হচ্ছে, এটা তো ফুল আছে, এটা তো ফুল আছে, অর্থাৎ প্রত্যেকটা কুশিতে মাশাআল্লাহ ফুল ফলে পরিপূর্ণ। তো ভিউয়ার্স, আপনারা যারা আর বিশেষ করে পাকিস্তানি লং মালবেরি যেটা, এটার ব্যাপারে তো আপনারা জানেন, আমার চ্যানেলেও কিন্তু অসংখ্য ভিডিও আছে। লং মালবেরিগুলো আসলে অত্যন্ত চমৎকার। আপনারা যদি চান আপনাদের ছাদের জন্য এমন লং যে মালবেরিটা আছে এটা লাগাতে পারেন। তো শীতের সিজনে কিন্তু প্রত্যেকটা গাছের এই কুশিগুলো ঘুমিয়ে থাকে, এই যে এইভাবে দেখতেই পাচ্ছেন এগুলো ঘুমিয়ে থাকে। এগুলোতে যখন ডরমেক্সটা ব্যবহার করবেন তখন কিন্তু এগুলোর থেকেও আপনার নতুন কুশি বের হওয়ার সম্ভাবনা থাকে। এই যে আমার এগুলো কিন্তু ঘুমিয়েছিল, এগুলো বের হওয়ার সম্ভাবনা তেমন একটা ছিল না। মোটামুটি ডরমেক্স ব্যবহার করার কারণে এগুলো তো আল্লাহ দিলে কুশি চলে আসছে, অসংখ্য কুশি, অর্থাৎ ছোট্ট একটা গাছে কুশিতে ভরপুর। আর যখন এগুলো পুনিং করে দিবেন, পুনিং করে দিলে কিন্তু ফলের পরিমাণটা বেড়ে যায়। পুনিং করে দিলে গাছের পরিপূর্ণ শক্তিটা মূলত আপনাদের গাছে পেয়ে যায়। আর পুনিং না করলে গাছ লম্বা হয়ে যায়, গাছে ফল পাওয়ার পরিমাণ কম থাকে, ডাল পরিমাণ বেশি থাকে। তো এই জন্যই মূলত আমি পুনিং করে দিয়েছি। আর যে কোনো গাছ যত বেশি হারভেস্ট করবেন, অর্থাৎ পুনিং করে দিবেন, তত বেশি কিন্তু ফল খাওয়ার সম্ভাবনা থাকে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার পাকিস্তানি লং মালবেরি। আপনাদেরকে জাস্ট ডরমেক্সের ব্যবহার দেখানোর জন্যই মূলত এই পাতলা ভিডিওটা। তো দেখতেই পাচ্ছেন অসংখ্য কুশি। তো মাশাআল্লাহ কিছুদিন পরে আমার এগুলো যখন পাতা সহ বড় হয়ে যাবে তখন কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। আমার চ্যানেলে আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমার যে তুর্কি চিয়াংমাই 60 যেই মালবেরিটা আছে, ওটা আমি একদিন রাত্রে একটা ভিডিও করছিলাম। ওই ভিডিওটাও সেম, ওই গাছটার ভিডিওটাও আমি আমার চ্যানেলে দেবো, ওটাও আপনারা দেখবেন। দেখলে বুঝবেন আসলে মূলত এগুলার কি সুন্দর ব্যবহার। আর এগুলো যখন নতুন কুশি বের হয় তখন আর একটা বিষয় খেয়াল করবেন, এগুলাতে কিন্তু প্রচুর মাকড়সার আক্রমণ। মাকড়সা এসে কি করে জানেন, কুশিগুলো সারকিনা দিয়ে তারা বাঁধি দিলে অনেক সময় দেখা গেছে এগুলো বের হতে অনেক কষ্ট হয়। তো এই জন্য আপনারা মাঝে মাঝে এসে চেক করবেন প্রত্যেকটা কুশির আশেপাশে কোনো মাকড়সার জাল আছে কিনা। যদি জাল থাকে তাহলে আপনারা মাকড়সার
জাল গোড়া সেচ দিবেন বা মাকড়সাগুলোকে হাত দিয়ে পিষে মেরে ফেলবেন, তাহলে মূলত আর আপনার মালবেরি বা যে কোনো ফলে আর এরা অ্যাটাক করতে পারে না। এই মাকড়সা বড় মারাত্মক একটা বিষয়, এদেরকে খুবই ছোট্ট, তবে এরা খুবই দুষ্টু কাজ করে ফেলা, যেটা আপনার ফল গাছের জন্য অত্যন্ত মারাত্মক একটা ঝুঁকি হয়ে যায়। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, আর ডরমিক্স ব্যবহারের কারণে মূলত আমার পাকিস্তানি লং মালবেরি প্রত্যেকটা কুশিতে প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু কুশি চলে আসছে। তো আপনারা যদি চান তাহলে এই ডরমিক্সটা ব্যবহার করতে পারেন, এখনও সময় আছে, এখনও 2-1 সপ্তাহের ভিতরে অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের ভিতরে যে কোনো গাছের মধ্যে আপনারা ডরমিক্সের ব্যবহারটা করতে পারবেন। ফেব্রুয়ারির শেষের ভিতরে মূলত আপনারা এই ফলগুলো পেয়ে যাবেন। তো যে কোনো ফলের একটা ব্যবহার আছে, একটা সময় আছে, ওই সময় বিশেষ করে ফেব্রুয়ারির শেষে দিয়ে যে কোনো গাছের প্রচুর কুশি বের হয়, ফল বের হয়। আপনার এই সময় যে সার বা কীটনাশক যে কোনো ব্যবহারগুলো যদি আপনারা নিয়মিত করতে পারেন, তাহলে কিন্তু প্রচুর পরিমাণ ফল পাওয়ার সম্ভাবনা থাকে। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আর কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।